সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আর আজকে কি ব্লগ দিতে যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তাই যে সকালবেলা শর্টকাট একটা নাস্তা বানানো শুরু করে দিয়েছি। যেহেতু বন্ধের দিন তাই একটু ঘুম থেকেও দেরিতে উঠেছি, কিন্তু দেরিতে উঠে তো এখন যতটুকুই কাজ করব সেটা হলো নাস্তা। তাই নাস্তা বানাতে গিয়েই কিন্তু অনেক হযবর অবস্থা। তা যাই হোক, হযবর অবস্থা হয়েছে। আমি হলো নাস্তাটা একেবারে শর্টকাট করে দিয়েছি, আর শর্টকাটভাবে আজকে করেছি। একেবারে বেলাবেলি ছাড়া শর্টকাট যেভাবে নাস্তাটা হয় সেভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমার মনে হলো যে পরোটাগুলো বানালে বা এটা কিন্তু রুটি করেও খাওয়া যায়। তেল না দিলে রুটি হবে, আর তেল বা ঘি দিয়ে ভেজে নিলে এটা পরোটা হয়ে যায়। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলো সব ভেজে নিয়েছি এবং নাস্তাও সেরে নিয়েছি। তারপরে বাকি সংসারের কাজকর্ম অফলাইনে করে নিয়েছি। করে তারপরে গোসল সেরে নামাজ আদায় করে জোহরের চলে গিয়েছি আজকে বাইরে। চিন্তা করলাম অনেক দিন ধরে নিজের হাতের খাবার খেতে খেতে বোরিং হয়ে গিয়েছি, আর একটু ভিন্ন ধরনের ভিডিও হয়তো আপনাদের কাছে দিলে ভালো লাগবে। একই ভিডিও হয়তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে না, তার জন্য চাইলাম একটু বাইরের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করি, আর কোথাও কিভাবে গেলে সুবিধা হয়। তাই তো যেই কথা সেই কাজই শুরু করে দিয়েছি। ছেলে যাবে না, ও আগেই গিয়ে খেয়ে আসছে ওর বন্ধুদের সাথে, তার জন্য এখন আর খুলির রেস্টুরেন্টের কথা বলছি। আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুইজনে মিলে খুলির রেস্টুরেন্টে যাচ্ছি। তাই যাওয়ার পথেই আর কি একটু ছোট করে ভিডিও করে নিচ্ছি। আর এই তো আমার বাসার নিচে কিন্তু মার্কেট, আর আমরা হলো উপরতলায় থাকি, নিচতলাটা সম্পূর্ণ এটা মার্কেট একটা। যদি আপনারা চান কোনো এক সময় এই মার্কেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এখানে কি কি পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু অনেক দাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আপনার ভাইয়া রিক্সাও নিয়ে নিয়েছে। তাই চললাম, রিক্সায় দুজনে উঠে গেলাম, গিয়ে এই যে শুরু করে দিলাম। অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করি, কিন্তু এই পর্যন্ত এসে কোনো আপু ও ভাইয়ারা যদি এখনও পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যেহেতু বাইরে যাচ্ছি, আর আজকে চিন্তা করলাম যে বাইরে খাবো, তাই সেই নিয়েই বের হয়েছি যে বাইরে খাবো। আর আজকে বন্ধের দিন ছিল। আমি কিন্তু যেদিন ভয়েস দিচ্ছি সেই দিনের কথা, মানে আজকে বুধবার, এই বুধবারই কিন্তু আমরা বাইরে গিয়েছিলাম। তা যাই হোক, এই তো রিকশায় চড়ে একটু আশেপাশের রাস্তাটার সাথেও একটু আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি কোথা দিয়ে গেলাম। উপরে কিন্তু ফ্লাইওভার ব্রিজটা আছে, তো ওটার নিচ দিয়েই কিন্তু যেতে হয়। আর এই যে বেস্ট বাইটা পড়েছে, এটা ওয়ারির একবার আর কি, ওয়ারি আর গুলিস্তানের শেষ আর কি মাঝামাঝি জায়গায় পড়ছে এই জায়গাটা, মতিঝিল যাওয়ার আগ মুহূর্তে। তা আমাদের মতো কারা কারা এরকম বছরে মাসে একবার বাইরে খেতে পছন্দ করেন সেটাও জানিয়ে দিতে পারেন। যখন নাকি মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাসা না যাই, কেননা আত্মীয় স্বজনের বাসায় গেলে কিন্তু সেই পোলাও, কোরমা, রোস্ট, রেজালা একেবারে বোরিং খাবার খেতে খেতে বাসায়ও এগুলো খাওয়া হয় সচরাচর। আবার হলো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও, হঠাৎ করে গেলেও কিন্তু এই ধরনের খাবারগুলোই দেয় বেশি। ভর্তা, ভাজি এগুলা খেতেই পাই না। তাই যাই হোক, ওগুলা খাওয়ার জন্যই কিন্তু আজকে মতিঝিল খলিল রেস্টুরেন্টে রওনা দিয়েছি। দেখি আজকে আপনাদের সাথে রিভিউ দিব। আর রিভিউ দিব কি করে, আপনার ভাইয়া তো আবার খাবারের সময় মোবাইল অন করতে দেয় না। তারপরে একটু ফাঁকে ঝাঁকে হালকা পাতলা করেই আমি করেছি এই ভিডিওটা।
তো এই যে রাস্তায় চলে আসছি, একেবারে মতিঝিলে চলে আসছি। তো মতিঝিলে কিন্তু ঘরোয়া হাতির ঝিল এবং রিজিক নামেরও কিছু কিছু আরও অন্যান্য রেস্টুরেন্টও আছে। তা কম বেশি কিন্তু কোথাও না কোথাও খেয়েছি, কিন্তু মতিঝিলের এই সাইডে এখনও ঘরোয়া খেয়েছি, কিন্তু হাতির ঝিলেও এখনও খাইনি, রিজিকও খাইনি। ইনশাল্লাহ পরবর্তী আবার আপনাদের সাথে আশা আছে যে রিজিকে খাওয়ার। আল্লাহ যদি রিজিক দেয় তাহলে এই রিজিকে এসে আবার খাবার খেয়ে আপনাদের সাথে রিভিউ দিব। তারপরে হলো এইটা হলো হাতির ঝিলের যে পিছন সাইডটা, সেই পিছন সাইডেই কিন্তু এই খলিল রেস্টুরেন্ট। তাই চলে আসলাম। এটা এত ভিড় ছিল আপনাদের সাথে এখন আমি আর কি শেয়ার করতে পারলাম না, মোবাইলটা বার করতে পারি নাই, এত মানুষ পায়ে পায়ে পাড়া। এই যে এখানে কিন্তু খাবারেরও মনে করেন আমরা যখন আস্তে আস্তে পুরো 3টে বেজে গিয়েছিল, আর ওই সময় যেই রকম খাবারের একটা আর কি ছিল, টান টান ছিল, আর মানুষের প্রচুর ভিড়। মনে হলো যে কোনো বিয়ে বাড়িতে আসছি, একজনের চেয়ার ধরে আরেকজনের দাঁড়িয়ে আছে, আর এইরকম অবস্থা। তা কি বলবো, আসার পরেই ঝটপট করে আর কি ওনারা বলতেছে অর্ডার দেন। তাই আর কোনো ভাবার চিন্তা নাই, বললাম যে সব পদের ভর্তা নিয়ে আছেন কিছু। আর আমার ছেলে বলে দিয়েছিল মা কালা ভুনাটা খেয়েও, ওটা অনেক মজা ওইখানে। আর হলো তেহারি আর কি, একবারে কিমা তেহারি যেটা বলে সেটা। তাই আর কি বেশি একটা ভিডিও করতে পারি নাই। এই যে আধা কেজি, ওরা কিন্তু কোনো প্লেটের মাপে দেয় না, একবারে আধা কেজি এরকম করে গরুর মাংস আর কি কিনতে হয়, তরকারিটা আর কি এরকম করে। কিন্তু আমার কাছে যারা নাকি ঝাল কম খায় তাদের জন্য আর কি এই কালা ভুনাটা আছে কোনো রকম, কিন্তু ঝাল না থাকার কারণে আমার কাছে মনে হলো এটা একটু আর কি আমার কাছে ভাল লাগেনি। মনে হলো যে এর চাইতে অনেক মজা করে আমি রান্না করতে পারি। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সব সময় কালো ভুনা অনেক মজা করে রান্না করি। তাই যাই হোক, ওই যে বললাম নিজের হাতের খাবার খেতে খেতে বোরিং হয়ে গিয়েছে। আর এই যে আপনাদের একটু দেখাচ্ছি, আমরা বের হওয়ার আগ মুহূর্তেও তখন বাজে 3:30 বেজে গিয়েছে। তো এই যে কত ভিড়। যাই হোক, তারপরে ছেলে আবার আবদার করে দিয়েছিল, মা আমি তো যাচ্ছি না, আমার জন্য তুমি মিষ্টি নিয়ে আসবা। আর এখানকার হলো ছানার যে একটা ফিন্নি আছে, ওই ফিন্নিটা কিন্তু সেই মজা, তাই সেটাও নিয়ে নিলাম ছেলের জন্য। আর হলো আপনার ভাই বলল মালাই চপ নেবে, তাই ওখান থেকে মালাই চপও নেওয়া হলো 1 কেজি। আর আমি হলো দই নিয়েছি, রিক্সা বসে বসে সেই দইটা দুজনে মিলে খেলাম। যাই হোক, এই যে আজকের এই যে এতটুকুই ভিডিও। আর রিক্সায় যে চললাম সেটাও আপনাদের সাথে দেখালাম, কত দূর ধরে দুজনে বক বক করতে করতে তারপরে এসে পৌঁছালাম। আপনার ভাইয়া তো তৃপ্তি সহকারে খেয়েছে, আলহামদুলিল্লাহ, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। কিন্তু ভর্তা ভাজি আলু ভর্তাটা সেরকম ভালো লাগে নাই। তার মধ্যে হলো চিংড়ি মাছের ভর্তা, তারপরে একটা সবুজ ভর্তা ছিল, ওটা জিজ্ঞাসা করার কোনো সময় নেই যে কী ভর্তা দিয়েছে। যাই হোক, ওটা মনে হলো খেয়ে যে কোনো সবজি ভর্তা ছিল। আর হলো কি বলে শুটকি ভর্তা ছিল, করলা ভাজি ছিল, করলা ভাজিটাও সেই মজা। কিন্তু আলু ভর্তাটা আমার কাছে ভালো লাগেনি, ওটার চাইতে আরও বেটার আমরা করতে পারি বাসায় আলু ভর্তাটা। আর এই যে দেখুন খাবার শেষ হয়ে গিয়েছে, গরুর মাংস কাঁচা মাংস আবার নিয়ে আসছে এই লোক, এখন এটা আবার রান্না বসাবে। তাই এই যে কি বলে খলিলের যে আর কি যে মালিক, সেই মালিকের ছবিটা একটু দেখিয়ে দিলাম। আর এই রেস্টুরেন্টেরও একটু পিকটা দেখিয়ে দিচ্ছে এটা কোথায় অবস্থিত। আর হলো এই খলিল সাহেব হলো আগে হলো মাংস বিক্রি করতো। আপনার ভাইয়া বলল এক সময় সে আর কি দোকানে মাংস বিক্রি করতো, আর সে এখন বিশাল কোটিপতি। কথায় একটি, আল্লাহ যখন যাকে চাইবে ফকির থেকে বাদশা বানিয়ে দিবে, আবার বাদশার থেকে ফকির বানিয়ে দিবে, সবই আল্লাহর ইচ্ছা। আর সৎভাবে আয় রোজগার করলে সেই রোজগারের মধ্যে কিন্তু আল্লাহই উন্নতি দেয়। আর এখন
খলিল হোটেলের খাবার সর্বোপরি আমার কাছে একেবারে যে আহামরি যে একেবারে ভালো লেগেছে সেটা কিন্তু নয়, আর কি আছে মোটামুটি। তাই চাইলে আপনারা এভাবে এই জায়গায় এসে একবার ট্রাই করতে পারেন। তা আপনাদের একটা সাজেশন দিব, বন্ধের দিন যেদিন ছুটির দিন থাকবে সেদিন কিন্তু ওই হোটেল বলতে কি কোনো হোটেলেই যাবেন না খেতে, তাহলে কিন্তু এরকম নামের চাইতে আর কি মানুষের সাথে বেশি পায়ে পায়ে পাড়া দিয়ে খেতে হবে। যাই হোক, কেমন হলো আজকের আমার এই ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। চাইলে আরও ভালো ভালো নতুন ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।